আমরা ইতিহাসের সবথেকে বীর মুসলিম যোদ্ধা সম্পর্কে জানি, কিন্তু মুসলিম ইতিহাসে এমন কিছু নারী যোদ্ধারা ছিল যাদেরকে দেখে শত্রুরা ভয়ে কেঁপে উঠত। পৃথিবীর ইতিহাসে এমন কিছু নারী যোদ্ধারা রয়েছে যারা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে যুদ্ধই করেনি, এমনকি তারা বিভিন্ন বড় বড় যুদ্ধে নেতৃত্ব দিয়েছে। এর মধ্যে এমন কিছু নারী যোদ্ধারা রয়েছে যাদের কাছে ৫-১০ জন পুরুষ যোদ্ধা কিছুই না। এই সমস্ত নারী যোদ্ধারা এতটাই সাহসী এবং বিচক্ষণ ছিলেন যে ইতিহাসে তাদের নাম এখনো লেখা রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি মুসলিম ইতিহাসের এমন কিছু নারী যোদ্ধা সম্পর্কে যাদের ইতিহাস জানলে আপনার লোম খাড়া হয়ে যাবে। তো প্রথমে রয়েছে নুসাইবা বিনতে কাব। ইতিহাসে যত নারী যোদ্ধারা রয়েছে তাদের মধ্যে অন্যতম একজন নারী যোদ্ধা হচ্ছে নুসাইবা বিনতে কাব। তিনি এমন একজন নারী সাহাবী ছিলেন যিনি মহিলাদের শিখিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে কিভাবে যুদ্ধ করতে হয়। তিনি ইতিহাসের এমন একজন নারী যোদ্ধা ছিলেন যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে যুদ্ধ করেছিলেন এবং এই নারী সাহাবী সরাসরি নবীজির কাছ থেকে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি সেই সময় মনে করেছিলেন ইসলাম ধর্মকে রক্ষা করার জন্য নারীদেরও যুদ্ধক্ষেত্রে যাওয়া প্রয়োজন। মুসলিম ইতিহাসে এমন অনেক যুদ্ধ ছিল যে যুদ্ধে তিনি সরাসরি যুদ্ধ করেছিলেন এবং অবাক করা বিষয়টি হচ্ছে উহুদের যুদ্ধে তিনি সবথেকে বেশি ভূমিকা রেখেছিলেন। এই যুদ্ধে তিনি নবীজিকে শত্রুদের হাত থেকে রক্ষা করেছিলেন। অন্য কোনো যুদ্ধে তিনি অন্যান্য নারীদের মতো যোদ্ধাদের পানি পান করা এবং তাদের দেখাশোনা করত, কিন্তু উহুদের যুদ্ধে তিনি এমনভাবে লড়াই করেছিলেন যেটি দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। তিনি এক হাতে উন্মুক্ত তরবারি এবং এক হাতে ঢাল নিয়ে যুদ্ধক্ষেত্রে নেমে পড়েছিলেন। তিনি উহুদের যুদ্ধে তার কাঁধে অনেক আঘাত পেয়েছিলেন, কিন্তু তারপরও যুদ্ধক্ষেত্র থেকে তিনি পিছপা হননি। তিনি উহুদের যুদ্ধে নবীজিকে চারিদিক থেকে রক্ষা করেছিলেন। পরবর্তীতে নবীজি একথা সবাইকে বলেছিলেন যে যুদ্ধক্ষেত্রে আমি যেদিকে তাকাচ্ছিলাম সেদিকে দেখতে পেয়েছিলাম যে নুসাইবা আমাকে রক্ষা করছে, এবং তিনি অনেক পুরুষ যোদ্ধাদের থেকেও অনেক ভালো যুদ্ধ করেছিলেন। এমনকি রাসূল নিজে এই নারী সাহাবী এবং যোদ্ধার জন্য দোয়া করেছিলেন। তো এরপরে রয়েছে জয়নব বিনতে আলী। পৃথিবীর ইতিহাসে যত মুসলিম নারী যোদ্ধা ছিল তার মধ্যে অন্যতম একজন নারী যোদ্ধা হচ্ছে জয়নব বিনতে আলী। এই নারী হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে। কারবালার সেই ভয়ঙ্কর যুদ্ধে জয়নব বিনতে আলীর অনেক বড় ভূমিকা ছিল। কারবালার যুদ্ধে যখন মুসলিমরা হেরে গিয়েছিল তখন তাদের জাতিকে নেতৃত্ব দেওয়ার তেমন কেউ ছিল না। তখন জয়নব বিনতে আলী ওই কমকে নেতৃত্ব দিয়েছিল। যখন কারবালা যুদ্ধে সকলে ইমাম হোসেনকে মারাত্মকভাবে আঘাত করছিল তখন জয়নব বিনতে আলী সেখানে দাঁড়িয়ে বলেছিল যে আমি কেন সবার থেকে পিছিয়ে থাকবো, আমাকেও যুদ্ধ করার অনুমতি দিন, আর নয়তো কিয়ামতের দিন যখন আমার মা জিজ্ঞেস করবে যে তোর ভাইয়ের জন্য কি করেছিস তখন আমি উত্তর দিতে পারবো না। এমনকি জয়নবের 2 জন পুত্র সন্তানও ছিল। তিনি ইমাম হোসেনকে বললেন আমার পুত্র 2টি তোমার রাস্তাতে কুরবান। ইমাম হোসাইনকে রক্ষা করার জন্য জয়নব বিনতে আলী তার ছোট ছোট 2 সন্তানকে শত্রুদের কাছে পাঠিয়ে দেয় যুদ্ধ করার জন্য। তার এমন সাহসিকতা এবং ধৈর্যের জন্য তাকে ইসলামের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একজন নারী হিসেবে ধরা হয় এবং বর্তমানে তার মাজার শরীফ দামেস্কতে রয়েছে। এই মাজার শরীফকে শিয়া এবং সুন্নি সকলেই সম্মান করে থাকে এবং ভালোবেসে থাকে। তো এরপরে রয়েছে খাওলা বিনতে আল আজওয়ার। পৃথিবীর ইতিহাসে সব থেকে সেরা নারী যোদ্ধাদের মধ্যে অন্যতম স্থানে থাকবে খাওলা বিনতে আল আজওয়ার। তিনি ছিলেন একজন প্রতিভাবান কবি, এর পাশাপাশি সাহসী যোদ্ধা। সাহসিকতার দিক দিয়ে তাকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তুলনা করা হয়েছে। সেই সময় রূপে গুণে এবং সাহসিকতায় তার মতো দ্বিতীয় কোনো মহিলা ছিল না। তিনি ছিলেন সেই সময় আরবের ধনী পরিবারের সন্তান। সেই সময় বীরত্ব ও সাহসিকতার জন্য তার পরিবারের অনেক সুখ্যাতি ছিল, যার ফলে পারিবারিক সহায়তায় তিনি জ্ঞান এবং সামরিক অনুশীলন পান। ইতিহাসে তার নাম লেখা রয়েছে কারণ তিনি বাইজেন্টাইনদের বিরুদ্ধে সাহসিকতার সাথে যুদ্ধ করেছিলেন। তিনি বাইজেন্টাইনদের সাথে যুদ্ধে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন যেটি দেখার পর বাইজেন্টাইনদের মধ্যে অনেক ভয় ঢুকে গিয়েছিল। তাছাড়া যখন দামেস্কাসকে প্রথমবারের মতো ঘেরাও করা হয়েছিল তখন তিনি তার যুদ্ধের পারদর্শিতা দেখিয়েছিলেন। এই যুদ্ধে তার ভাই মুসলিমদের নেতৃত্ব দিচ্ছিলেন, কিন্তু একসময় তিনি আহত হয়ে যান এবং বাইজেন্টাইনরা তাকে বন্দী করে নেয়। এই সময় খালিদ বিন ওয়ালিদ তার দলবল নিয়ে এই নারী যোদ্ধার ভাইকে রক্ষা করতে আসছিলেন, কিন্তু ততক্ষণে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন এবং বাইজেন্টাইনদের উপরে আক্রমণ করে দিয়েছিলেন। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন এমনভাবে যুদ্ধ করছিল যে মুসলিমরা তাকে দেখে ভেবেছিল যে খালিদ বিন ওয়ালিদ চলে এসেছে। এই নারী যোদ্ধার তলোয়ারে একের পর এক মারা যাচ্ছিল বাইজেন্টাইনরা। যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছালেন তখন দেখলেন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। খালিদ বিন ওয়ালিদ তার পরিচয় জানতে চাইলে তিনি প্রথমে দিতে চান না, কিন্তু পরবর্তীতে তার পরিচয় দেন। বিভিন্ন ইতিহাসবিদরা বলেছেন যে এই নারী যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুদ্ধ করে। পরবর্তীতে আরেকটি যুদ্ধে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রোমানরা বন্দী করে নেয় এবং অন্যান্য বন্দীদের সাথে তাদের আস্তানাতে নিয়ে যায়। তখন তিনি অন্যান্য নারীদেরকে তাদের মনে সাহস যোগাতে থাকে এবং সেই সময় সকল নারীরা মিলে তাবুর যে খুঁটি
খুঁটি ছিল সেই খুঁটিগুলোকে অস্ত্র বানিয়ে নিয়েছিল এবং তারা সবাই মিলে রোমান সৈন্যদেরকে মেরে ফেলেছিল। অবাক করা বিষয়টি হচ্ছে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বন্দী ছিলেন তখন এক খ্রিস্টান রাজা তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল, কিন্তু খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খ্রিস্টান রাজা সহ আরো 5 জন সৈন্যকে হত্যা করে ফেলেছিল। তো এরপরে রয়েছে সাইয়েদা আল হুররা। পৃথিবীর ইতিহাসে সব থেকে সেরা নারী যোদ্ধাদের মধ্যে অন্যতম স্থানে থাকবে সাইয়েদা আল হুররা। এছাড়া তিনি মুসলিম ইতিহাসের সব থেকে শক্তিশালী নারীদের মধ্যে একজন ছিলেন। সাইয়েদা আল হুররা নামের অর্থ হচ্ছে স্বাধীন নারী। 1492 খ্রিস্টাব্দে যখন খ্রিস্টানরা স্পেনকে বিজয় করে নেয় তখন মুসলিমরা সেখান থেকে পালিয়ে এসে মরক্কো এবং তার আশেপাশে বসবাস করতে শুরু করে এবং সেখানেই এই নারী যোদ্ধা একটি সাম্রাজ্য গড়ে তুলেছিল, যেখানে স্পেন থেকে পালিয়ে আসা মুসলমানরা খুব আরামে বসবাস করতে পারবে এবং ওই জায়গার রানী ছিলেন এই মহান নারী যোদ্ধা। এরপর যখন 16 খ্রিস্টাব্দে আন্দালুসিয়ার পতন হয় এবং মুসলমানদের প্রতি অত্যাচার করা হয় তখন সাইয়েদা আল হুররা জলদস্যুতার পথ বেছে নেন। এরপর তিনি অটোমান সাম্রাজ্যের রাজার সাথে হাত মিলিয়ে স্পেনের উপরে আক্রমণ করে। এই আক্রমণ এতটাই ভয়ঙ্কর ছিল যে ইউরোপের কোনো জাহাজ তখন সমুদ্রের এই পাশ দিয়ে আসতো না। মানে সাইয়েদা আল হুররার যে রাজ্য ছিল তার আশেপাশে কোনো ইউরোপিয়ান নৌকা আসতো না। তার এই পাশ দিয়ে যত নৌকা আসতো সব তিনি জ্বালিয়ে দিতেন। এই কারণে ইউরোপের মানুষের মধ্যে সাইয়েদা আল হুররাকে নিয়ে অনেক ভয় কাজ করত। সব থেকে অবাক করা বিষয়টি হচ্ছে সাইয়েদা আল হুররা তৎকালীন পর্তুগালের রানী এবং রাজকন্যাকে নিজের কাছে বন্দি বানিয়ে নিয়ে এসেছিল এবং তাদেরকে ওই বাজারে বিক্রি করে দিয়েছিল যেই বাজারে তখন মুসলিম নারীদেরকে বিক্রি করা হতো। সাইয়েদা আল হুররার এমন কর্মকাণ্ডের কারণে সবার ভেতরে তাকে নিয়ে একটি ভয় কাজ করত। এখন আপনি বুঝতে পারছেন তিনি কত ভয়ঙ্কর নারী যোদ্ধা ছিলেন। তো যাই হোক, এরপরে রয়েছে সুমাইয়া বিনতে খায়াত। পৃথিবীর ইতিহাসে সব থেকে সেরা নারী যোদ্ধাদের মধ্যে একজন হচ্ছে সুমাইয়া বিনতে খায়াত। তিনি ইসলামের ইতিহাসে এমন প্রথম নারী সাহাবা ছিলেন যিনি ইসলামের জন্য শহীদ হয়েছিলেন। এছাড়া ইসলামের প্রাথমিক অবস্থায় যারা ঈমান এনেছিল তাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। তবে তারা অনেক ছোট জাতি হওয়ার কারণে কুরাইশ বংশরা তাদের উপর অনেক অত্যাচার করত। তাছাড়া প্রথমে তিনি একজন দাসী ছিলেন। পরবর্তীতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন তখন তিনি দাসী থেকে মুক্ত হন এবং সপরিবারে ইসলাম গ্রহণ করেন। সেই সময় যারা ইসলাম গ্রহণ করত তাদেরকে প্রচুর পরিমাণে অত্যাচার করত কুরাইশ বংশের লোকজনেরা। এইরকম ভয়াবহ অবস্থায় এই নারী সাহাবী সবার সামনে প্রকাশ করে দিয়েছিলেন যে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তাকে এবং তার পরিবারকে এত পরিমাণে অত্যাচার করা হতো যেটা দেখে সেই সময় সবাই অবাক হয়ে গিয়েছিল। কাফেররা সে সময় তাকে প্রতিনিয়ত বলতো ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য। তিনি যখন সবার সামনে না করে দিলেন তখন আবু জেহেল অনেক ক্ষেপে যায়। এরপর আবু জাহেল ক্ষেপে গিয়ে একটি বর্ষা এনে তার বুকের মধ্যে গেঁথে দেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়েছিলেন। এরপর যখন বদর যুদ্ধে আবু জাহেলকে মুসলিম সৈন্যরা হত্যা করে তখন নবীজি তার লাশ দেখে বলছিল সুমাইয়ার হত্যার প্রতিশোধ আজকে নেওয়া হয়েছে। তো গাইজ, ইতিহাসে কত বীর নারী যোদ্ধারা ছিল তা তো আপনারা দেখতে পেলেন। এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে জানাবেন। আর যেমনটা আমি সবসময় বলি, আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তো এইরকমই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।